করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। ও হ্যাঁ, এটা আমার লেখা গল্প না, বুঝছো? এটা আমার ছোট্ট বোন আরিয়ার লেখা গল্প। আমার পিচ্চিটাকে আমাকে রিকোয়েস্ট করেছিল ভয়েস দিয়ে মেক করে এই যে এই আপুটা আমাদের আদিবাবুর জন্য বাইক উপলক্ষে একটা ভিডিও দিতে, সো আমি দিয়ে দিলাম। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ওকে যাচ্ছিতে নিজের খেয়াল রেখো। খেয়ে যাও। আমি পরে অফিসে গিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? আমি যাচ্ছি, বাই বাই। খেয়ে গেলেন না? ও হ্যাঁ, ওর পয়সাটা দেওয়া হয়নি। আমার নাম হচ্ছে কিম তেয়ং, তার নাম তে, শুধু তে। আর আমার বিয়ে এই কোরিয়ার নাম্বার 1 বিজনেসম্যান তা গ্রেট জোন জঙ্গের সাথে হয়েছে। হ্যাঁ, উনি সব দিক থেকেই পারফেক্ট, কিন্তু উনি হয়তো আমাকে ভালোবাসেন না। তাই আমাদের বিয়ে 3 বছর পরেও ও আমাকে একটু ছুঁয়ে দেখেনি। শুধু আমার খেয়াল রাখে আলেপতির সব খুশি আমাকে এনে দেবে, যা একজন স্বামী তার স্ত্রীকে এনে দেয়। আর শুধুমাত্র ভালোবাসা বাদে উনি আমাকে ভালোবাসে না। আমি সব কিছু পেলেও ভালোবাসা পাইনি ওনার থেকে। হয়তো এই বিয়েটা ওনার ইচ্ছাকৃতভাবে হয়নি, তাই তোমার ভালোবাসাটা একতরফা। আমি যখন ওনাকে প্রথমে দেখেছি তখন ভালোবেসে ফেলেছিলাম। আমার জানা ছিল না এই ভালোবাসা আমাকে এত কষ্ট দিবে। কিন্তু এই একটু ভালোবাসা যতই হোক না কেন, আমি সারা জীবন ভালোবেসে যাবো। ওনাকে দেখে আমি আমার সারা জীবন কাটিয়ে দেবো। আর যদি উনি আমাকে ভালো নাও বাসে তবুও আমি আমার ভালোবাসা কমাবো না। আমার ভালোবাসাই যথেষ্ট এই সম্পর্কের জন্য। লিসা, লিসা, এখানে সবাই কেন ঘুমিয়েছে বলো? না মানে স্যার, মানে ম্যাম আপনার বাবা কত হতে ঘুমিয়ে পড়েছে এখানে। ওকে, একটু লেট হয়েছে আজকে আমার। দেখেছে? না স্যার, ম্যাম সকালে কিছু খায়নি। হোয়াট? কি বলছো কি? হ্যাঁ হয় লিসা, আমি বলেছিলাম না ঠিক সময় মতো যাতে দেখে খাওয়ানো হয়। বলো। আর এই মেয়েও দেখি আমার একটা কথা শুনে না। যাও তুমি এখান থেকে। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কেন দেখছো? যাও। ওকে স্যার। ইডিয়েট। এরপর সাংগুপ্তকে কোলে করে রুমে নিয়ে যায়। ডিয়ার আই নো, আমি জানি তোমার অনেক বেশি কষ্ট হয়, কারণ আমি তোমাকে ভালোবাসি না, তাই না? আর এই জন্য তুমি হয়তো আমার উপর রেগে যাও, বাট আমি বা কি করবো বলো? আমি যা করছি সব তোমার ভালোর জন্যই করছি জান। যদি আমি তোমার কাছে আসি তো না না বেবি, তোমার কিচ্ছু হোক আমি এটা চাই না। আমি তোমায় স্পর্শ না করেও ভালোবাসতে পারি। আমি তোমায় এইভাবে সারা জীবন ভালোবাসবো। লাভ ইউ মাই বেবি বিয়ার, লাভ ইউ সো মাচ। এরপর সাংগুপ্তের কপালে একটা চুমু দেয়। সবাইকে শুয়ে পড়ে জঙ্কুক। ডিনারও করে না সে, কারণ তে করেনি এই জন্য। হ্যাঁ এমা, সকাল না হয়ে গেছে? এত লেট কি করে হলো? আর আমি রাত্রে তো উঠিনি কেন? আমার তুই এটা কি করেছিস? তুই উঠতেই যাবে, তারপরে যাবো বাথরুম থেকে বের হয়। ওহ, তুমি উঠে গেছো? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। দাঁড়াও, তুমি রাত্রে খাবার খেয়েছো? তুমি খেয়েছিলে? আমি তো তোমার সাথে খেতে চেয়েছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তো আমিও তোমার সাথে খেতে চেয়েছিলাম, কিন্তু ঘুমিয়ে পড়েছি। তুমি এতটা বেখেলি কেন? তুমি তো বেখেলি। আই এম সরি। যদি তুমি সময় মতো খাবার না খাও তাহলে আমিও কিন্তু এখন থেকে খাবার খাবো না, মনে রেখো। এখন থেকে সময় মতো খাবার খাবে, আর না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওকে? তোমার থেকে খারাপ আসো কাকে? কি বললে? কই কিছু না তো। আমি কি কিছু বলার? স্ত্রী হও তুমি আমার। স্ত্রী? স্ত্রী হওয়ার অধিকার তুমি আমাকে দিয়েছো? চুপ হয়ে যায়। আছেন যে মিস্টার জং জাংকুক, যদি তুমি সত্যি আমার সাথে খুশি না হও তো তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। চুপ করো, এসব কথা কেন বলছো? আর আমি তোমাকে কেন ডিভোর্স দিব? আমি তোমার সাথে সারা জীবন থাকবো।
তুমি আমার সাথে সারা জীবন থাকবে? তুমি কি সত্যি সম্পর্কটা রাখতে চাও, নাকি অন্য কোনো মেয়ের সাথে সেটাতে? আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি না, আমার কোনো মেয়ের সাথে কোনো এফআইআর নেই। এই ধরনের কথা কখনো আমাকে ভুলে বলবা না। তাহলে আমি কি ভাববো? হ্যাঁ তুমি বলো, আমি কি ভাববো? আমাদের এই সম্পর্কটাকে আমি কি বলবো? এখন তোমার এটা মনে হবেই যে তোমার অন্য কোনো মেয়ের সাথে এফআইআর আছে। বাহ, ভেরি গুড। তুমি এটা কি করে ভাবতে পারো আমার সম্পর্কেতে? আমি ভুলেও কখনো অন্য মেয়ের দিকে তাকাই না। আর তুমি কি না, আমি জানিতে আমি বিবাহিত। ঘরে স্ত্রী রেখে আমি অন্য মেয়ের সাথে এফআইআর চালিয়ে যাবো? তুমি এটা ভাবলে কি করে? হ্যাঁ, আমার জীবনে কিছু রুল আছে, বুঝছো? ভালোবাসা একজনকে করো, 1000 জনকে নয়। কিন্তু ঘৃণা তো 1000 জনকেও করা যায়। বাট ভালোবাসা শুধু একজনের সাথেই হয়, শুধুমাত্র একজনের সাথেই। তাহলে তুমি কি আমাকে ভালোবাসো? জাঙ্কুক চুপ করে থাকে আর শান্তভাবে দেখে দেখে। আমি তোমার চুপ করে থাকার মানে কি বুঝবো বলো? এত বছর থেকে এই একই প্রশ্ন আমি বারবার করে যাচ্ছি, কিন্তু তুমি আজ পর্যন্ত কোনো উত্তর দাওনি। এর উত্তর কি আমি সারা জীবন পাবো না মিস্টার জিও জাঙ্কুক? একটা কথা ভালো করে শুনে রাখো, আমি তোমার কাছে কিছুতেই যাবো না। সারা জীবন তোমার মাথার উপর নাচবো, তবুও তোমার কাছে যাবো না। তাতে তোমার ভালোবাসা পাই বা না পাই তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমি আমার পিছু ছাড়তে চাইলেও আমি এটা কখনোই সম্ভব হতে দেব না। তখনই হবে যখন আমি মারা যাব, এর আগে না, বুঝলে? কে? এসব কথা কখনোই বলবো না প্লিজ, না হলে আমি তোমাকে ছাড়বো না। কেন, তোমার কি যায় আসে? হ্যাঁ, আমার যায় আসেতে, এটাই তো বলছি। কেন? আমার ভালোবাসা তো একতরফা, তুমি তো আর আমাকে ভালোবাসো না। ভালোবাসিতে আমি তোমাকে খুব খুব বেশি ভালোবাসি, তাই তোমার কিছু হলেও আমার যায় আসেতে অনেক কিছু যায় আসে। আর তুমি আমাকে ছেড়ে যাবে? আমি যেতে দিলে তো আর তুমি চাইলে যেতে পারবে না, কারণ তুমি আমার থেকে দূরে কখনোই যেতে পারবে না, কখনোই না, মরে গেলেও না। তাহলে আমার থেকে কেন দূরে থাকো বলো? কেন দূরে থাকো? তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো, তুমি এটা বলো, কিন্তু এদিকে তুমি আমার থেকে এতটা দূরে কেন থাকো? এটা কেমন ভালোবাসা বলো? এটাকে ভালোবাসা বলো তুমি? হ্যাঁ, এটাই ভালোবাসা। ভালোবাসা শুধু একে অপরের কাছে থাকলেই হয় না, ভালোবাসা তো দুটি মনের হয়। আর আমার ভালোবাসা তোমার মনের সাথে হয়েছে, না তো তোমার শরীরের সাথে। যদি ভালোবাসা শরীর দিয়ে হতো তাহলে আমি তোমাকে কবেই নিজের করে নিতাম, কিন্তু আমার ভালোবাসা তোমার শরীরের সাথে না, বরং তোমার মন দেখে হয়েছে। আর হ্যাঁ, এটা তো ভুলে ভেবো না আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি, ভুল করে ভেবো না তুমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি, নিজের থেকেও বেশি শুধু তোমাকেই ভালোবাসি মিস জুনতেয়ং। কিন্তু আমার তোমার ভালোবাসা চাই জাঙ্কুক, আমি পেতে চাই তোমার থেকে সবকিছুর ভালোবাসা। আমরা হাজবেন্ড ওয়াইফ, তুমি কেন আমাকে ভালোবাসতে চাইছো না বলো তাহলে? কি তুমি বুঝতে পারছো না বেবি? আমি করতে পারবো না তোমার সাথে ওইসব। কেন? কেন জাঙ্কুক, তুমি কেন করতে পারবে না? সবাই তো করে, তাহলে তুমি কেন পারবে না? কারণ কারণ তুমি পারবে না নিতে। আমি পারবো জাঙ্কুক, কারণ ওটা তোমার তো ভালোবাসা। কি তোমার প্রবলেম হবে? তুমি বুঝতে কেন চাইছো না? কি প্রবলেম আছে আমার বলো জাঙ্কুক? তুই আমরা দুজনে একে অপর হয়ে গেলে তোমার অনেক প্রবলেম হবে, আর আমি চাই না তুমি কোনো প্রবলেমে পড়ো। আমি তোমার সাথে এইভাবে সারা জীবন থাকবো, আমার কোনো প্রবলেম হবে না। তে তুমি আমাকে বলবে যে আমার কি প্রবলেম হবে। তে আমি তোমাকে বিয়ের দিন দেখেছি, আর তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর আমি ওই দিন থেকেই তোমার হয়ে গেছি। দিয়ে আমরা যখন প্রথম এই বাড়িতে আসলাম, হঠাৎ তুমি অজ্ঞান হয়ে গেছিলে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন মা বাবা ওনারা কেউই বাড়িতে ছিলেন না, ওনারা তো ইউজে চলে গিয়েছিলেন আমাদের বিয়ের পরপরই। তারপর আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই, আর আমি জানতে পারি যে কি কি জানতে পারলে তুমি? কি হলো জাঙ্কুক, চুপ করে আছো না তুমি? বলো বলো আমাকে, কি জানতে পারলে তুমি? তুমি তুমি বেবি নিতে পারবে না তে? আর যদি বেবি নাও তাহলে তোমার অথবা বেবির যে কোনো একজনের ক্ষতি হতে পারে, আর আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি চাই না আমার জন্য তোমার কোনো প্রবলেম হোক। প্লিজ তে তুমি আমাকে জোর করো না।
আমরা এইভাবে সারা জীবন কাটিয়ে দিব। দরকার পড়লে আমরা একটা বেবি দত্তক নিব। তবুও নাতে এমন আমার দ্বারাই সম্ভব হবে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তে। প্লিজ বোঝার চেষ্টা করো জান। প্লিজ তুমি না এই জীবন জাঙ্কুক যে নিঃস্বতে, সেটা কি তুমি বুঝতে পারো না? হ্যাঁ জান, তুমি আমার বেঁচে থাকার সামান্য কারণ। আমার পুরো পৃথিবী তুমি। তুমি আগে কেন আমাকে বলনি জাঙ্কুক? তুমি শুধুমাত্র আমার কথা ভেবে আমার কাছে দূরে ছিলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তার জন্য দূরে আছো, কিন্তু তুমি আমাকে বাঁচানোর জন্য দূরে ছিলে। শুধুমাত্র একজন ওয়াইফ না, একজন মানুষের মতো দেখেছো আমায় বাঁচানোর জন্য। আমি এই দুনিয়াতে সবচেয়ে বেশি কি নিয়ে গর্ব করবো জানো? তোমার ভালোবাসা জাঙ্কুক। জাঙ্কুক, সত্যি যে তোমার সাথে সারা জীবন এভাবে কোনো ফিজিক্যাল সম্পর্ক ছাড়া থাকতে হয় না, তাহলে আমি খুশি, খুব খুব খুশি। সারা জীবন থাকতে রাজি আছি তোমার সাথে। কিন্তু জাঙ্কুক, আমি তোমাকে নিজের করে পেতে চাই। প্লিজ জাঙ্কুক, একটু করে আমাকে কাছে টেনে নিন না। একটু ভালোবাসা দিন না প্লিজ জাঙ্কুক। আমি আমি চাই জাঙ্কুক, আমার কিচ্ছু হবে না, কিচ্ছুই হবে না আমার। প্লিজ দিন না একটু ভালোবাসা। না না দে, আমি রিস্ক নিতে পারবো না। করি না, আমি তোমাকে এভাবে ভালোবাসা জগতে। আমি তোমাকে জড়িয়ে ধরবো, কিস করবো, তোমাকে ভালোবাসবো, কিন্তু ফিজিক্যাল হবো না জান। আমি তোমাকে হারাতে চাই না তিয়ং। না না, পারবো না, কখনোই পারবো না। যদি পরে তুমি আমার জন্য ফ্রেন্ড হয়ে যাও, তাহলে তখন আমি কি করবো তে? না না, এটা আমার পক্ষে সম্ভব নয় তে। জাঙ্কুক, তুমি এটা নিয়ে কেন ভাবছো এত? আমার খেয়াল রাখবো তো এই বিষয়টা নিয়ে। আমার ব্যবহারটা নিয়ে ডক্টরের কাছে আবার যাবো, কথা বলবো। কিন্তু জাঙ্কুক, আমরা একে অপর থেকে এভাবে দূরে থাকতে পারি না। আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। আমি তোমার হতে চাই জাঙ্কুক। ডক্টর তো বলেছে পিরিয়ড হওয়ার পর ক্ষতি হতে পারে, এটা তো বলেনি যে পিরিয়ড হওয়ার আগে কোনো ক্ষতি হবে। ডক্টর তো এটাও বলেনি যে ফিজিক্যাল রিলেশনে কোনো ক্ষতি হতে পারে। তুমি এত কেন তাহলে ভয় পাচ্ছ? আমি তোমাকে হারাতে চাই না বৌজান, তুমি কেন বুঝছো না? তুমি আমার জানা, আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। প্লিজ বৌজান, একটু বুঝো। জাঙ্কুক, তুমি আমার চোখে দিয়ে তাকাও। আমার কিছু হবে না, তোমার উপর আমার বিশ্বাস আছে। প্লিজ, আমি তোমার হতে চাই। লাভ ইউ, লাভ ইউ টু। কিন্তু কোনো কিন্তু নয়, আমি শুধু তোমার হতে চাই। আমি শুধু তোমার। আমি আমার জীবন তোমার নামে করে দিয়েছি জাঙ্কুক। মাই কিউটি বেবি স্যার, আমি কথা দিলাম তোমাকে আমি সারা জীবন খুশি রাখবো। আর আমরা এইভাবে একে অপরকে সারা জীবন ভালোবাসবো, তাতে আমাদের বেবি হোক বা না হোক। আমি তোমাকে একটা বেবি বিয়ারের মতো করে সারা জীবন রাখবো। আই প্রমিস ইউ বুঝান, পৃথিবীর সব সুখ তোমাকে এনে দেবো আমি। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু জান। বুঝান, তোমার কষ্ট হবে, তোমাকে সব সুখ আমি রাজি জাঙ্কুক। লাভ ইউ মাই জানা, আই লাভ ইউ টু জাঙ্কুক। আজকে আগে থেকে আমাদের বাঁচতে পারবো না মিস চিয়ংটিও। আমি বাঁচতে চাইও না, প্লিজ জাঙ্কুক। ইস জান, তুমি এতটা কেন আমাকে পাগল করলে? আমি তো নিজেকে সামলেছিলাম, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না জাঙ্কুক। কেন পাগল পাগল লাগছে। নো নো বেবি, ইউ মাই অবসেশন। আজ আমি তোমাকে বুঝাবো এই জীবন জাঙ্কুক কতটা উন্মাদ তোমার জন্য। আমি বুঝতে চাই জাঙ্কুক, প্লিজ বেবি।